সন্দেশখালী আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ফুটবল খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। একসময় ফুটবলের পীঠস্থান ছিল প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালী। বর্তমান প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে গ্রামীণ সংস্কৃতির অঙ্গ খেলাধুলো চর্চা প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর যুবকদের ফুটবলে উৎসাহ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে সন্দেশখালী আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ফুটবল খেলার সামগ্রী বিতরণ করা হবে আজ। সন্দেশখালী ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধির নেতৃত্বে একদল আদিবাসী যুবক সন্দেশখালী থেকে বসিরহাটের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ রওনা দিল। যে কোনো খেলা হচ্ছে শিক্ষার অঙ্গ। সেই জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুন্দরবন কাপ চালু করেছিল, সেই জায়গায় সন্দেশখালী ২ নম্বর ব্লক আমাদের ক্লাব থেকে আজকে জেলা ফার্স্ট হয়েছিল এবং তারা সিভিক পুলিশে চান্স পেয়েছে। এটা আমাদের গর্ব। এবং আমাদের ওখান থেকে রঞ্জিত সর্দার বলে একটা ছেলে, উনি গোষ্ঠবার ট্রফিতে খেলেছে ১৯৮৭ সালে এবং বিকাশ সর্দার আদিবাসী সম্প্রদায়ের ছেলে। সেই জন্য অরণ্য সুন্দরী সুন্দরবন দ্বীপান্তর 10টা ব্লক নিয়ে আজকে এখানে যেমন বসা হয়েছে আদিবাসীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। যেহেতু আমি ব্লকের সহসভাপতি সন্দেশখালী ২, সেই জন্য বসিরহাট আমার হাতের কাছে, কারণ 7টা বিধানসভার জন্য 10টা ব্লক। যে বসিরহাটে মিহির বসু আমার প্রিয় খেলোয়াড় ছিল, 1984 সালে 24শে অক্টোবর যেদিন মেট্রো রেল উদ্বোধন হয়, সেই দিন ইডেন উদ্যানে নেহেরু গোল্ড কাপে ভারত এক গোলে ছিল। মিহির বসু সেই গোলটা গোলে সমুদ্র ফিরিয়ে আনে। যাই হোক, অনেক বলার ছিল, যদিও আমার শরীরটা ভালো না। সবাইকে আমার পক্ষ থেকে আরেকবার উষ্ণ আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি।